সকলকে অনেক অনেক নমস্কার। আজকে আমরা এই যে এতদিন ধরে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করছি, প্রায় গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোক পর্যন্ত আমরা খুব নিখুঁতভাবে প্রত্যেকটি শ্লোকের অর্থ জেনেছি, সামান্য বিশ্লেষণও আমরা করেছি, শুনেছি ৩৪টি পর্বে। আবার অন্যদিকে আমাদের গীতার সুর, উচ্চারণ ইত্যাদি অনেক কিছু হয়েছে, আমরা গীতা পাঠ করছি। এখন অনেকের হয়তো প্রশ্ন যে এত কিছু করা সত্ত্বেও আমরা কেন নিজেরা এইভাবে গীতা পাঠ করতে পারছি না, গীতা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারছি না, অথবা জ্ঞান অর্জিত হলেও আমরা কেন সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছি না। এর কারণ সম্বন্ধে কিন্তু গীতায় বলা হয়েছে, যে কি না আমাদের মনের মধ্যে মাঝে মধ্যেই বিভিন্ন স্রোত বা ভাবনার প্রবাহ উৎপন্ন হয়। আমরা তো জানি একটা বিষয়, যে যখন যমরাজ যুধিষ্ঠিরকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল এই পৃথিবীতে সবচেয়ে গতিশীল বস্তু কি। যুধিষ্ঠির খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছিল মন। এই মন এতটাই চঞ্চল, এই মন এতটাই অস্থির যে সে আমাদের কখনো স্থিতদিহি হতে দেয় না। আমরা একটা বিষয় নিয়ে চর্চা করছি, পরেক্ষণে মন আবার অন্য বিষয়ে ধাবিত হয়। তাই আমাদের কিন্তু এই মনকে স্থির করতে হবে। এবং অর্জুনেরও কিন্তু এই মনেরই চঞ্চলতা হয়েছে, মনের মধ্যেই ভ্রম উৎপন্ন হয়েছে, ভ্রমবশত। তাই বলছে কি, অর্জুন বলো না, প্রথম অধ্যায়ে আমরা জেনেছি অর্জুন বিষাদ যোগে, বিষাদের মধ্যে তার সবচেয়ে বড় কারণ কি বলছে, যে না সিদন্তি মম কাত্র গান্ডিবম সংসতে হস্তাৎ ত্বকচৈব পরি দৈহতে নচা শক্নম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মন। কি বলছে না, আমি স্থির থাকতে পারছি না, আমি এক মুহূর্ত এই বিষয়ে, একটি বিষয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, অবস্থান করতে পারছি না। নচা শক্নমি, শক্নমি মানে এখানে আমি পারা, ন শক্নমি মানে পারছি না। অর্জুন বলছে অবস্থাত মানে থাকতে, এই যুদ্ধ করার বিষয়ে ভ্রমতি বচমন, আমার মন ভ্রমিত হচ্ছে। আবার সেই অর্জুন বলছে কি না, গীতার যে ষষ্ঠ অধ্যায় আছে, সেই ষষ্ঠ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে এক জায়গায় বলছে কি না, চঞ্চলম হি মন কৃষ্ণা প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। যে আমার মন অত্যন্ত চঞ্চল। সোর্সটা মনে আছে তো, ষষ্ঠ অধ্যায় 34 আমরা লক্ষ্য করব। হে কৃষ্ণ চঞ্চলামি মনঃ, আমার মন অত্যন্ত চঞ্চল, চঞ্চলামি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম, এবং তা কি হচ্ছে না, তা ইতস্তত ভ্রমিত হচ্ছে। অত্যন্ত দৃঢ়ভাবে আমি মনটাকে কিভাবে মানে মন যে নিঃসন্দেহে চঞ্চল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি একে বশে রাখতে পারছি না। দৃঢ়ম বলবৎ দৃঢ়ম, আমি একে বশে রাখতে অসমর্থ হচ্ছি। তাই কি বলছে, যে বায়ুরিব সুদুষ্করম তস্যাহম নিগ্রহম মন্যে, এবং এই মনকে বশে রাখা এটা কিন্তু বায়ুর থেকেও কঠিন। একটা আমরা জানি বেলুনের মধ্যে যদি বায়ু ভরে রাখি কাঁচের ঘরেও, সেই বায়ু কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যায়। এই বায়ু তাও কিছুদিন বদ্ধ থাকে, একটা বেলুন আস্তে 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 ভরেই 10 দিন 20 দিন পরে বেলুনের বায়ু নিশ্চিহ্ন হয়ে যায়, শেষ হয়ে যায়। বায়ুকে তাও কিছুদিন নিরুদ্ধ করে রাখা যায়, কিন্তু মনকে এক মুহূর্তও কিন্তু নিরুদ্ধ করে আটকে রাখা যায় না। খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে এই মন। এবং শ্রীকৃষ্ণ এমন একজন সখা, অর্জুনের এমন একজন বন্ধু, সেই শ্রীকৃষ্ণ কিন্তু তাতে শিলমোহর দিলেন, বললেন হ্যাঁ। তার 35 নম্বর শ্লোকে বলছেন অসংশয়ম মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম, অসংশয়ম মহাবাহ
মনো দুর্নিগ্রহম চলম, মন যে চঞ্চল, মনকে বশে রাখা, মনকে আবদ্ধ করে রাখা, মনকে একটি বিষয় স্থির রাখা কঠিন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমাকে কি করতে হবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে আমাদের লাইফে, অভ্যাস না তো কুন্তি, হে কুন্তি পুত্র তুমি শোনো, তোমাকে অভ্যাসের দ্বারা আর কি বৈরাগ্য না চ গৃহতে, এই মনকে স্থির রাখা সম্ভব একমাত্র ত্যাগের ভাবের দ্বারা। সবসময় চাই 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 চাই, মনের খিদে কখনো পূর্ণ হয় না। একজন চাকরি পায়নি, চাকরি পেয়েছে, বলছে আরো টাকা চাই, আরো টাকা চাই, তারপরে টিউশন করছে, এই করছে, ওই করছে, এই যে ব্যাপারটা। তাই বলছে বৈরাগ্য, ত্যাগ, থামা। ত্যাগ মানে কিন্তু আমার যা আছে তাকে অপরকে বিলিয়ে দেওয়া নয়। ত্যাগ মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত বিষয়কে না চাওয়া, একটা জায়গায় থেমে যাওয়া, একে বলা হচ্ছে শাস্ত্রীয় দৃষ্টিতে ত্যাগ। তেন ত্যক্তেন ভুঞ্জিথা, আমরা জানি না, ঈশাপনিষদে খুব সুন্দর বলছে যে ভোগ করতে হবে কিভাবে, ত্যক্তেন, অর্থাৎ পরের বিষয়ে লোভ না করে, মা ঘ্রুধাকাশ্য সিদ্ধবানাম, পরের বিষয়ে লোভ করব না, লোভ না করে আমার যেটুকু প্রয়োজন, এই নিডস অ্যান্ড ওয়ান্টস এর মধ্যে পার্থক্য আমাদেরকে ঠিক করতে হবে। নিডস মিনস আমার কতটা প্রয়োজন, চাহিদা, ওয়ান্টস মানে চাহিদা, আরো চাই, আরো চাই, আরো চাই। এই চঞ্চলতা, এই পুনঃ পুনঃ চাওয়া, আরো বেশি বেশি চাওয়া, একে সংযত করে কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। এইরকমভাবে মনকে কন্ট্রোলে রাখা, সংযম রাখা এবং বৈরাগ্যের দ্বারা তবেই কিন্তু মনকে স্থির রাখা সম্ভব, এবং তবেই কিন্তু আমরা কোনো বিষয়ে ঠিক ঠিক জ্ঞান লাভ করতে পারবো, জীবনের শান্তি পাবো। এবং এই জ্ঞান লাভের আরেকটি উপায় খুব সুন্দর করে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, নাকি তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। এবং কি না, তদ্বিদ্ধি প্রণিপাতেন, তোমাকে এই জ্ঞান লাভ করতে হবে। কোথায় বলা হচ্ছে, গীতার 4th অধ্যায়, কি নাম তার, জ্ঞানযোগ। 1ম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্যযোগ, 3য় অধ্যায় কর্মযোগ, 4র্থতে জ্ঞানযোগ। সেই জ্ঞান, কোনো বিষয়ে আমরা প্রচুর পড়াশুনো করছি, মন চঞ্চল হয়ে যাচ্ছে, অন্য বিষয়ে প্রথমে অভ্যাস করব, বৈরাগ্য করব, তারপরেও আমাদের কিন্তু বিনয়ের ভাব রাখতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, আমি নিজেকে ডেডিকেটেড, প্রণিপাত মিনস এখানে নিবেদন করব, পরিপ্রশ্নেন, খুব সরলভাবে প্রশ্ন করতে হবে, সেবা, আমাকে বিলিয়ে দিতে হবে সেই বিষয়ের প্রতি, সেবা করতে হবে, গুরুচরণেও সেবা করতে হবে। তাহলে কি, উপদেক্ষ্যন্তিতে জ্ঞানম তত্ত্ব, তাহলেই সেই তত্ত্বদর্শী ব্যক্তিগণ অথবা সেই পরমাত্মা যিনি তত্ত্ব দর্শন করেছেন, তত্ত্বস্বরূপ, তত্ত্বদ্রষ্টা, সেই গুরু তোমাকে জ্ঞানের উপদেশ দেবে। আমরা কোনো বিষয়ে তখনই কিন্তু সঠিক জ্ঞান লাভ করতে পারবো। আচ্ছা, গীতার এই একটি বিষয় আমরা খুব সরলভাবে আলোচনা করলাম। আমরা আমাদের জীবনে এই কটি শ্লোক অবশ্যই আমরা কিন্তু মাথায় রাখবো। প্রথমত, মন, জ্ঞান লাভের জন্য মনকে চঞ্চলতা মুক্ত করা, মনকে অভ্যাস বৈরাগ্যের দ্বারা সংযত করা, এবং জ্ঞান লাভের জন্য আমার মধ্যে নিবেদনের ভাব, প্রণিপাত, ডেডিকেশন, পরিপ্রশ্ন, কোয়েশ্চেন ভেরি ইজিলি, অথবা বিনীতবেশেন প্রবেষ্টব্যম, যেমন উদুষ্যন্ত বলেছেন এরকম বিনীতভাবে, আর সেবা ভাব, এর মধ্য দিয়ে কিন্তু আমরা জ্ঞান লাভ করতে সক্ষম হব। 6ষ্ঠ অধ্যায়ের 33 এবং 34 নম্বর শ্লোক, এই 34 এবং 35 নম্বর শ্লোক, আর 4র্থ অধ্যায়ে 34 নম্বর শ্লোক আমরা নিজের জীবনে পালন করার চেষ্টা করব। সকলকে নমস্কার।